ওই কিরে, ওই কিরে, ওই কিরে মধু, মধু, ফায়ার সার্ভিসে কল দেন। কথাটা আসলে বর্তমান বাংলাদেশে প্রচুর ভাইরাল। আর আজকে আমি আরেকটা মধু নিয়ে এসেছি, মধু না সরি ভর্তা। এটা খেতে যে এত টেস্ট আর এত মজা হয়েছে যে আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম। আর প্রথমেই তো দেখে নিয়েছেন আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি। এরপর আমি যেই কী বলে এটা তেঁতুলকে ভালোভাবে লবণ দিয়ে চটকে নিতেছি। এরপর এর সাথে আমি চালতা দিয়ে দিছি। আর আমার চালতা মাখা দেখে কেউ মানে মানে কি একটু খারাপ লাগতে পারে, অনেকেই গোটা গোটা রাখে, বাট আমার কাছে চালতাটা যদি একটু মানে মিহি হয়ে যায় তাহলে খেতে অনেক ভালো লাগে। কি এডিট করবো ভাই, আমি যখন খাইছি তখন তো ভালো লেগেছে, এখন এডিট করার টাইমে আমার জিভে জল আসতেছে। তারপর আমি চালতাগুলো ভালোভাবে মাখার পর আমি শসা দিয়ে দিয়েছি। আর এখন শসার দাম খুব কম আর এটা অনেক হেলদি একটা খাবার। এটা আপনারা এইভাবে মানে ভর্তা বানিয়ে খেতে পারেন, তাহলে আপনাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে এবং খেতে তো অনেক মজা। এরপর আমি আমের আচার দিয়ে দিয়েছি একটু। তারপর আমি আবারও মেখে নিয়েছি, মাখতে মাখতে একদম সবগুলো একদম একদম একটার সাথে একটা এষ্টেপিষ্ট করে মানে কী বলে লাগাই ফেলছি। এরপর লবণ মরিচ মেন উপকরণ ছাড়া, যেটা ছাড়া মজাই লাগবে না, ওইটা দিয়েছি। এরপর আমি ভালোভাবে আবারও চটকে নিয়েছি। তারপর চটকে নেওয়ার পর আমি সবগুলো বসে বসে একেই খেয়েছি। আর ইফতারের পর একটু টক টক খাবার খাইতে খুবই ভালো লাগে। আর আপনাদের কার কার কাছে ইফতারের পর এরকম টক খাবার খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।